কি এসেছে বৌমা? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রঙ্গ তামাশা দেখবে নাকি দয়া করে গাড়িতে উঠবে? যাচ্ছি মাসিমণি। দিদিভাই চলে যাচ্ছিস রে? না, ও শুধু চলে যাচ্ছে না, ও শেষবারের মতন চলে যাচ্ছে। মানে? মানে মানে ওনারা সুপুকে আমাদের সাথে আর কোনো যোগাযোগ রাখতে দেবে না, আর আমাদের বাড়িতেও আসতে দেবে না বলেছে। এসব তুই কি বলছিস সর্দা ভাই? এই মেয়ে, দিদির হাত থেকে চড় খাওয়ার পরেও তোমার মুখ থেকে বুলি ফুটছে না? কি পরমা দেবী, সুবীর বাবু, আপনারা মেয়েকে কিভাবে মানুষ করেছেন? এসব কি হচ্ছে নাকি? অপু, অপু তুই এদিকে আয়, আমি তোকে পরে সব বুঝিয়ে বলছি। আয় বলছি। মা, আমায় ক্ষমা করে দাও মা। আমি বিয়ের মণ্ডপ থেকে এভাবে পালিয়ে গেছিলাম। তোর বোকামে আমি তো তোকে চলে যেতে বলেছিলাম। চোখ মুখের কি অবস্থা করেছিস বলতো? আরে পরীক্ষাটা ঠিকঠাক দিতে পেরেছিস তো? হ্যাঁ মা, আমার পরীক্ষা ভীষণ ভীষণ ভালো হয়েছে গো। আমার মন বলছে এই চাকরিটা আমি পেয়ে যাবো। তুমি দেখো মা, পেয়ে যাবো আমি। আমি জানি আমার মেয়ের উপর আমার অগাধ বিশ্বাস আছে। হ্যাঁ রে মা। বাহ 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 বাহ, কি মায়ের ছিরি! মেয়ে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে গিয়ে কলকাতায় গিয়ে রাত কাটিয়ে, আর সেই মেয়ের প্রতি মায়ের কি অগাধ বিশ্বাস! বাহ! হ্যাঁ, বিশ্বাস দেখাচ্ছি, কারণ আমার মেয়ের প্রতি সেই ভরসা আছে। আপনারা যদি আপনাদের ছেলের প্রতি ভরসা না করতে পারেন, তাতে আমার কি করা আছে বলুন তো? বাবা রে বাবা, দিদি দেখ দেখ, অপুর মায়ের কি চোপা দেখ। এই জন্য মেয়েদের এরকম ঠোঁট কাটা স্বভাব হয়েছে। সেই যে বৌমার মা যা বলেছেন তা অক্ষরে অক্ষরে সত্য, কোনো ভুল কথা বলেননি ছোট। যা ঘটেছে তার জন্য দীপু দায়ী, অপুমা নয়। আমাদের বাড়িতে যে দীপু তার নিজের ঘরে অপুকে লুকিয়ে রেখেছিল, সেটা দীপুই লুকিয়ে রেখেছিল। এই যে বিয়ের মণ্ডপ থেকে অপুমাকে পরীক্ষার হলে নিয়ে গেছে, সেটা দীপুই নিয়ে গেছে। এর জন্য জবাবদিহি দীপুকে করতে হবে, অপুকে নয়। বলা চটটা তুমি একটু ভুল গালে মেরেছো, ওটা অপুমার প্রাপ্য ছিল না। যদি চটটা মারলেই ওটা তোমার ছোট পুত্র দীপুর গালে মারা উচিত ছিল। দীপু, আজ আমার সামনে তোকে কিন্তু জবাবদিহি করতেই হবে বাবা। বাবা, আমি যা করেছি সেটা অপুর ভালোর জন্যই করেছি। ভালো অনেক ভাবে চাওয়া যায়, তার অনেক পন্থা আছে। তা বলে এইভাবে একটা বিয়ের মধ্যে হাঙ্গামা দিয়ে বিয়ের কনেকে বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়ে গিয়ে এই কাণ্ডটা করার বোধহয় কোনো দরকার ছিল না। তুই একবার খেয়াল করেও দেখলি না এর জন্যে তোর বাবা মা আরো আত্মীয় স্বজন, অপুর বাবা মা সবার মাথাটা কিভাবে সমাজের কাছে হেঁট হয়ে গেল? মায়ের দিকে তাকিয়ে দেখ তো একবার, তার মুখের মধ্যে কিরকম ভাবে বিষণ্ণতার মেঘ জমেছে। একবার দেখ, তাকিয়ে দেখ। মা, মা গো, আমি জানি মা, তোমার আমার উপর অনেক রাগ, ক্ষোভ, অভিমান। মা, তুমি আমার উপর রাগ করো, আমাকে মারো, যা খুশি বলো, কিন্তু আমার সাথে কথা বলো মা। এভাবে মুখ ফিরিয়ে থেকো না মা। অপুর স্বপ্ন পূরণ করতে গিয়ে আমি একটু তোমার অবাধ্য হয়ে গেছি মা, একটু অবাধ্য হয়ে গেছি। বাহ দীপু, তুই তো দারুণ নাটক শিখেছিস রে বাবা। মাকে ভুজুং বাজুং বুঝিয়ে তুই মাকে কি সুন্দর টুপি পরাচ্ছিস। শুনে রাখ দীপু, তুই মাকেও সব উল্টো পাল্টা বোঝাতে পারিস, কিন্তু তোর মাসিকে উল্টো পাল্টা বুঝিয়ে কিছুতেই রাজি করাতে পারবি না, বুঝেছিস? মাসিমণি, তোমাকে আমি কিছু বোঝাতেও চাই না। যে মাসি নিজের বোনপোকে দিনের পর দিন ব্ল্যাকমেল করতে পারে,
ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে তাকে দিয়ে চরম অধর্ম করাতে পারে, তাকে আমি কিছু বোঝাতে চাইও না। দীপু, আমাকে শাসিয়ে বকাঝকা করে কোনো লাভ নেই মাসিমণি। আগের বার ভয় দেখিয়ে যে কাজটা করতে তুমি আমাকে বাধা দিয়েছিলে, সে কাজটা কিন্তু আমি করে ফেলেছি। ওই সেজ বৌমাকে তার বাপের বাড়িতে ফেলে এলেই ভালো হতো। অপয়া কোথাকার। চুপ করো, চুপ করো, চুপ করো। সারাক্ষণ ধরো উল্টো পাল্টা কথা বলা যাবে না, যাবে না বলো দিচ্ছি। ওলা ওলা দরজাটা খোলো, আমি আর টেনশন ধরে রাখতে পারছি না এই বয়সে। ও দিদি, দিদি দরজাটা খোল। এরকম অনর্থ করিস না রে দিদি। আমরা যে অনাথ হয়ে যাব দিদি, আমরা অনাথ হয়ে যাব রে দিদি। একটু চুপ করো, আমাকে কথা বলতে দাও না। অবলা, অবলা শোনো, অবলা আমি তোমায় কথা দিচ্ছি। অবলা, অবলা আমাকে তো তুমি বিশ্বাস করো, আমি কথা দিচ্ছি তোমাকে। দীপু আর কোনোদিন তোমার অবাধ্য হবে না, ও আর কোনোদিন এ ধরনের কাজ করবে না, আমি কথা দিচ্ছি। আমি প্রয়োজনে দীপুকে শাসন করব। হ্যাঁ, এবার থেকে শাসন করব। তুমি দরজাটা খোলো। মা, বাবা টেনশন করবে, বাবার শরীর খারাপ হয়ে যাবে। মা এরকম করো না, মা তুমি করো না এরকম। মা, ও জেঠিমণি, একবারটি দরজাটা খোলো না। হ্যাঁ জেঠিমণি, একবার দরজাটা খোলো। আমরা তোমার সব কথা শুনবো। আমরা কোনো ভুল করবো না জেঠিমণি। মা গো, মা 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 প্লিজ দরজাটা খোলো মা। মা বল না মা, ও মা প্লিজ খোলো না মা। প্লিজ, তুমি এরকম পাগলামি করো না মা। তুই আমাকে এরকম অপরাধী করে চলে যেও না মা। মা 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 আমি জানি যে আমার শ্বশুর বাড়ির লোকের জন্য আজকে তোমার এইরকম অবস্থা। তোমার বোনের জন্য আজকে আমাদের পুরো সংসারটা ভেঙে যেতে বসেছে। শুধু কি সংসার ভেঙে যাচ্ছে রে দিদি, যে শেষ হয়ে যাচ্ছে, সব ভেঙে যাচ্ছে, সব। আর সব হচ্ছে এই সেজ বৌমার পাজি বোনটার জন্য। ওপর কোনো দোষ নেই, ও তো স্বইচ্ছে বিয়েতে মত দিয়েছিল, ও নিজের ইচ্ছে বিয়েটা করছিল। মাসিমণি ছোট ঠাকুর বই ওকে নিয়ে গেছিল পরীক্ষা দিতে। চুপ! তোমার কাছ থেকে তোমার বাপের বাড়ির সম্বন্ধে একটা প্রশংসাও আমি শুনবো না। একটা কথা বললে না, তোমাকে ছেড়ে দিতেও আমি দুবার ভাববো না। তুই কি বলছিস তুই? এই যে তুমি একদম চুপ করে থাকবে। হ্যাঁ, এক হাতে কখনো তালি বাজে না। আমাদের দীপুর যদি দোষ হয় না, সমান দোষে এই সুপর্ণার বোনও। দেখো, দোষ গুণ নিয়েই তো মানুষ, বলো। দোহাই তোমার, তুমি এত মাথা গরম করো না সেতু ঠাকুর। আমি মাথা গরম করছি, ওকে আমি যা বলেছি আমি সেটাই করব। এই দই চুপ কর, তুই বাবার সামনে এসব কথা বলছিস। তুই বুঝবি না রে মেজো খোকা, সেজো খোকার এই কষ্টটা তুই কিছুতেই বুঝবি না। আজ ওর ওই পাজি পাজারা শালিকার জন্য আমাদের সংসারটা, আমাদের জীবনটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আমার দিদিটাও মরতে বসেছে রে। কি বলছো কি তুমি? চুপ! বৌদি এসব কিচ্ছু করবে না। বৌদি প্লিজ দরজাটা খোলো। তুমি তো জানো আমরা সবাই তোমার উপর কতটা নির্ভরশীল। দীপু তুই চিটকিনিটা খুলে দে না। আর দরজা খোলা, দীপুকে আদৌ দিদিকে বাঁচাতে পারবে? আমি তো জানি আমার দিদির যা জেদ, দিদি কারোর কথা শুনবে না, দিদি কারোর কথা শুনবে না, নিজেকে শেষ করে দেবে। দিদির এত সুন্দর করে মানুষ করা একেবারে সোনার টুকরো ছেলে, তার মাথাটা চিবিয়ে একেবারে ঘুরিয়ে দিল রে। ছোট তুমি চুপ করবে।
এবার বিষ মুক্ত দয়া করে বন্ধ করো। বৌদি একবার দরজাটা খোলো প্লিজ, আমরা সবাই মিলে একসঙ্গে বসে ঠান্ডা মাথায় কথা বলি। একবার প্লিজ খোলো দরজাটা। মা মাগো দরজাটা খোলো প্লিজ। দীপু, এই দীপু দরজাটা খোল না রে। আরে দীপু কি করছিস? দরজাটা খোল। মা ছাড়ো, মা তুমি ছাড়ো, এটা আমাকে দাও। কেন বাঁচালি আমাকে, তুই বল, কেন বাঁচালি? এত অপমান সহ্য করে বেঁচে থাকতে আমাকে বাধ্য করিস না দীপু। আমাকে শান্তি দিস না দীপু, আমাকে শান্তি দিস না। কংগ্রাচুলেশনস দীপু বাবু। হঠাৎ বারে সামনে যে আপনার বিয়ে, আপনি কি করে জানলেন? আমি সব শুনেছি। সামনেই আপনার বিয়ে। আমি কিন্তু আপনার হবু স্ত্রীর নামও জানি, মোনালিসা দত্ত। কিন্তু ছোটদা ভাইয়ের মুখেই কিছুক্ষণ আগে শুনলাম। ফোনটা করতে একটু দেরি করে ফেললাম, তার জন্য সরি। আপনাকে কংগ্রাচুলেট করলাম, থ্যাঙ্কস বললেন না তো? আপনার সাথে আমার বুঝি ফর্মালিটির সম্পর্ক? সেই তো, কে কংগ্রাচুলেশনস জানালে তাকে তো ধন্যবাদ জানাতেই হয়। থ্যাংক ইউ সো মাচ। রাখি? ব্যাস, শুধু এটুকু বলার জন্যই ফোন করেছিলেন? আপনার আর কিছু বলার নেই আমাকে? আর কি বলবো? যে বলা শিখিয়ে দিতে হয় সে বলা আর নাই বা বললেন। ঠিক আছে, আপনি বরং রেখেই দিন অপু। হ্যালো অপু, আপনি আছেন? আছি। আর কিছু বলবেন না? একটা কথা বলতে চাই, কিন্তু দ্বিধা হচ্ছে যদি আপনি কিছু মনে করেন। বাবা, আপনি সত্যিই ফর্মালিটি শিখে গেছেন। মুহূর্তে মানুষকে পর করে দেওয়া আপনার কাছে শেখার মতন। মানে আমি কখন পর করে দিলাম আপনাকে? আগে তো সব কথাই আমাকে গড়গড় করে বলে দিতেন, হঠাৎ এত হেজিটেট করছেন। অপু, আমি আদৌ কি আপনার কখনো আপন ছিলাম? আপনি না সত্যিই গভর্নমেন্ট, আমি একদম ঠিক বলেছিলাম। মজা করছি সেটাও বুঝতে পারছেন না। অপু, কি বলবেন সেটা বলুন। আপনার মা, উনি ঠিক আছেন তো? আপনাকে খুব বকাবকি করেছেন তাই না? দত্তবাবুর মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করেছিলাম, এখন আমি কি কৈফিয়ত দেবো বল? মা, তুমি যেখানে বলবে, যার সাথে বলবে, আমি তাকেই বিয়ে করব। অপু, মায়েরা যা বলেন সন্তানদের ভালোর জন্যই বলেন। মায়েরা সন্তানদের জন্য চিন্তা করেন, তাই জন্যই এত কিছু বলেন, তাই না? বলছিলাম যে
আমার মা তো আপনার গায়ে হাত তুলেছেন, তখন আপনার খুব ব্যথা লেগেছে, তাই না? অপু, অপু, আমি মায়ের হয়ে ক্ষমা চাইছি, কিন্তু বিশ্বাস করুন, আমার আমার মা না একদম খারাপ মানুষ নয়। আমি জানি দীপু বাবু, আসলে আমরা যেটা করেছি সেটাতে উনি খুব অপমানিত হয়েছেন। তার চেয়েও বেশি খুব কষ্ট পেয়েছেন। আসলে আমার মা না আমাকে নিয়ে খুব চিন্তা করেন। জানেন, আমারও না দিদি ভাইয়ের জন্য খুব চিন্তা হচ্ছে। সেজ বৌদির জন্য? কেন? সেজ বৌদি তো ঠিকই আছে। আসলে আপনার মা তো বলেছেন উনি দিদি ভাইকে আর আমাদের সাথে যোগাযোগ রাখতে দেবেন না, কথা বলতে দেবেন না, এই বাড়িতে আসতে দেবেন না। সেই জন্য আমার মনটা খুব খারাপ লাগছে। আচ্ছা, আমরা তো শাদির পরেও রিলেশন রাখতে পারি নাকি? রিলেশন রাখতে আমিও তো চাই, কিন্তু সেটা তো সম্ভব নয়। বিয়ের পরে আমি কি করে তোমার সাথে রোজ দেখা করব বলো? আরে কেন হবে না? কারণ ওটা একটা জয়েন্ট ফ্যামিলি, বনেদি ফ্যামিলি, ওখানে প্রচুর লোকজন, ওদের চোখ এড়িয়ে এত লোকের মাঝখানে আমি তোমার সাথে কি করে দেখা করব বলো? মেয়েটা মনে হয় এই ছেলেটাকে খুব ভালোবাসে, কিন্তু ও তো অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। তাহলে কি করব বলো? তোমার বাবার সাথে কি কথা বলি? না, কোনো দরকার নেই, বাবা কিছুতেই রাজি হবে না। কেন হবে না? না না, আমি যাই। অন্যের ব্যক্তিগত কথা এভাবে আড়াল থেকে শুনতে নেই। আমার দিকে দেখো, দেখো হ্যান্ডসাম আছি, গুড লুকিং আছি, আমির আছি, তো কেন রাজি হবে না বলো? কারণ তুমি বাঙালি নও, বাবা কিছুতেই রাজি হবে না। তাই তো বাবা তার বন্ধুর ছেলের সাথে, একটা আলু ভাতে মার্কা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। ছেলেটাকে না আমার একদম পছন্দ নয়। কেমন জানো, সারাক্ষণ শুধু ম্যামে করে বেড়ায়। কেমন ছেলে কে জানে, তার নামটাও আমার পছন্দ নয়, দীপু না কি যেন নাম। ওদের বাড়িও আবার হালি শহরে। আর আচ্ছা, সব ঠিক আছে। এখন আমরা কলকাতা থেকে বাইরে এসেছি দুদিনের জন্য, এই রিসর্টের লাইফটাকে এনজয় করি। ওসব কথা পরে ভাবা যাবে। চলো চলো চলো। আমি কিন্তু তোমায় ছাড়া বাঁচবো না, কিছুতেই না। এই তো অপর্ণা, রেডি তাহলে? হ্যাঁ ম্যাম, আমি রেডি। চলো, দেরি হয়ে যাচ্ছে অনেক, আসো। আমি নিজে যখন বিয়েতে মত দিয়েছি, তখন আমার বিয়েতে কি কি হবে, কারা কারা নিমন্ত্রিত অতিথি থাকবে, সেটাও আমি ঠিক করব। তুই বললেই কি হবে নাকি? আর ওদের সঙ্গে কোন রকম সম্পর্ক রাখলে ওদেরকে নেমন্তন্ন করে কি লাভ বলতো? ওরা তো ভালো কোনো জিনিস দেবে বলে মনেও হয় না। ওই ফুটপাত থেকে কোনো কাঁচের বাসনের সেট নিয়ে তোকে প্রেজেন্ট করে দেবে। আমি তো সেটুকুও আনতে বারণ করব মাসিমণি, কারণ আমি ভালোবাসায় বিশ্বাস করি, আশীর্বাদে বিশ্বাস করি, আমি কাছের মানুষের উপস্থিতিতে বিশ্বাস করি, উপহারে নয়। বাবা, এত লম্বা লম্বা কথা বলতে তোকে কে শিখিয়েছে রে দীপু? ওই সেজ বৌমার ওই পাজি বোনটা না? সত্যি অপুর সঙ্গে এক রাত কাটিয়েই তুই দেখছি অপুর বুলিয়া ওড়াতে শিখে গেছিস। অবশ্য না, এক রাত কাটিয়েছিস বলছি কেন, তুই তো এই বাড়িতে নিজের ঘরে ওর সঙ্গে আগেও রাত কাটিয়েছিস, তাও আবার লুকিয়ে লুকিয়ে, তাই না? লোকানোর কোনো প্রয়োজন পড়তো না মাসিমণি, যদি না তুমি ব্ল্যাকমেল করতে। যাক, এখন ওসব কথা থাক। আর তোমার সাথে তো কথা বলাই বৃথা, কারণ তুমি তো ইমোশনালি চ্যালেঞ্জড। মানে তুই আমাকে এভাবে অপমান করছিস দীপু? আমি এক্ষুনি গিয়ে দিদিকে বলবো যে ওই অপু তোকে সব শিখিয়ে দিয়েছে আমাকে আমাকে অপমান করার জন্য, আমাকে বলার জন্য। না, কেউ কাউকে কিচ্ছু শেখায়নি, কেউ কাউকে কিচ্ছু শেখাতে পারে না।
আর আমি তোমায় বলছি তুমি অবলার কাছে একটি কথাও বলবে না, না বলবে না। এটা শুধু আমার অনুরোধ নয়, এটা আমার আদেশ, ইটস মাই অর্ডার। অনেকবার অনেক ক্ষেত্রে আগুন জ্বালিয়েছো, প্লিজ দীপুর বিয়েটা একটু শান্তিতে দিতে দাও। আর আগুন জ্বালিও না, একটু সবাই হাতে হাত মিলিয়ে বিয়েটা উতরে যাক। আর বাবা, সেজ বৌদির সাথে কি হবে? এ বাড়ির প্রত্যেকটা বউ যে সম্মান এতদিন পেয়ে এসেছে এবং ভবিষ্যতেও পাবে, সেই সম্মানের এক বিন্দু কম সেজ বৌমা পাবে না। সেজ বৌমা অন্য সব বউয়ের মতন মানুষের সম্মানে এ বাড়িতে দাঁড়িয়ে থাকবে। তার কোন অন্যথা আমি অন্তত হতে দেব না, আমি যতদিন বেঁচে আছি। তুই চিন্তা করিস না, আমি তোর মায়ের সঙ্গে কথা বলবো, আমি তোর মাকে বোঝাবো এটা অন্যায়, অধর্ম। জামাইবাবু, দিদি বুঝবে না। বুঝবে, বুঝবে, বুঝতে তাকে হবেই ছোট। কারণ একটা বিচ্ছিন্ন ঘটনার জেরে যদি আজ সেজ বৌমাকে এ বাড়িতে এক ঘরে করে রাখা হয়, তাহলে যে অধর্ম সংসারের বুকে নেমে আসবে, সেই অধর্মের পাপ এই সংসার সহ্য করতে পারবে না, সারকার হয়ে যাবে। সংসারের গৃহকর্ত্রী হিসেবে অবলা নিশ্চয়ই সংসারটাকে ছারখার হতে দেবে না, এ বিশ্বাস আমার আছে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। ওরে চালাক মেয়ে, ওপরই তো দিদি, তাই না? ওর মাথায় তো দীপুর মতনই বদবুদ্ধি থাকবে, তাই দীপুর ব্রেন ওয়াশ করেছে। ঠিক আছে, তুমি তোমার দেওরের ব্রেন ওয়াশ করেছো, আমি তোমার বরের ব্রেন ওয়াশ করব। তারপর দেখো জ্বালা কাকে বলে। দীপু, এত মনোযোগ দিয়ে ফোনে কি দেখছিলে গো? কিছু না তো, তোমরা হঠাৎ, আমি ভাবছিলাম আমি একটু ঘুমাবো। ঘুমাবি মানে? না মানে তুই তো অন্যদিন এত তাড়াতাড়ি ঘুমাস না ছোটদা ভাই। কি হয়েছে তোর ছোটদা ভাই? তোর মুখটা এরকম লাগছে কেন? কি আবার হবে, কিছুই হয়নি। বর্ষা, একে না বিরহ বলে, বুঝলে? বিরহ। তোমার দাদা ভাই তার বউকে খুব মিস করছে, মানে যার সাথে বিয়ে হবে সেই হবু বউকে খুব মিস করছে, জানো? কি দীপু, ঠিক কথা বলেছে তো? কি যে বলো না তুমি মেজ বৌদি। দীপু, আমি একদম ঠিক কথা বলছি, তোমার মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে তোমার মোনালিসার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে। মোটেও না। মোটেও হ্যাঁ। শোনো, একটা কাজ তুমি করতে পারো, তুমি ওকে একটা ফোন করে নাও, আর সেরকম হলে বাইরে কোথাও মিটও করে নিতে পারো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হয়নি দীপু, তোমার মনটা একটু উড়ু উড়ু হয়ে গেছে। মেজ বৌদি প্লিজ। শোন না ছোটদা ভাই, তুই যখন দেখা করতে যাবি আমাদেরকেও নিয়ে যাবি, আমরাও তো একটু নতুন বউদের সাথে আলাপ করবো নাকি? যা, তা আবার হয় নাকি? আমাদের ছোটদা ভাই সাথেই নেবে না আমাদেরকে। তুই চুপ করবি, চুপ করবি তোরা। এই দীপু, আমাদেরকে তুমি সঙ্গে নেবে না প্লিজ? মোনালিসার সঙ্গে যদি কোনো কফি শপে মিট করতে যাও, প্লিজ আমাদেরকে সঙ্গে নিও। আমরা প্রমিস করছি তোমাদেরকে একদম ডিস্টার্ব করব না। সেরকম হলে আমরা আলাদা টেবিলে গিয়ে বসবো, তোমাদের মধ্যে বসার কাবাব মে হাড্ডি হবো না। প্লিজ বলো, এবারে নিয়ে যাবে আমাদেরকে, বলো। মেজ বৌদি এসব হয় না, এসব বলো না প্লিজ। আরে হওয়ালেই হয়। দেখি তোমার ফোনটা দাও। কি করবে? ফোনটা দাও না, দেখো কি করি। নাম্বারটা হলো মোনালিসার নম্বরটা মাসিমণির কাছ থেকে জেনে এসেছি, ডায়াল করে দিই। দাঁড়াও 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 দাঁড়াও, কথা বলো কথা বলো কথা বলো। কি করলে তুমি? আপনাকে এখনো বলছি ওনার কাছে ক্ষমা চান আপনি। কিছুতেই না, কিছুতেই আমি ক্ষমা চাইবো না। ক্ষমা চাইতেই হবে আপনাকে। ফোন আসারও সময় পায় না। হ্যালো, কে? হ্যাঁ নমস্কার, আমি দীপ্যমান, ওই হালিশহর থেকে দীপু বলছি। এক মিনিট, আপনি একটু ফোনটা ধরুন। হ্যাঁ বলুন, বলুন দীপু। দীপু? এ কোন দীপু?
আমিও যেমন, পৃথিবীতে যেন একজনই দীপুবাবু আছে। আমি না সত্যি। কি বলছিস তুই? এসবের কি কি প্রমাণ আছে? কার কাছে শুনলি? কি বাবা, কোনো প্রমাণ নেই, কিন্তু হ্যাঁ, যারা আমাকে এই খবরটা দিয়েছে তারা অন্তত আমাকে মিথ্যে কথা বলবে না। কি সমস্যায় পড়লাম আমি বলতো? না না না, ও অপু আসুক, অপু আসুক, ওকে ওকে বারণ করে দিতে হবে, ও যেন আর সব কাজে না যায়, একদম না। ওকে 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 বোঝাতে হবে, আমি ওকে বোঝাবো। ও আসুক। শোন না বাবা, তোরা দুজন একটু যাতো চট করে যাতো একটু, ও ওকে দেখতো কদ্দূর আছে। যা 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 একটু যা। অবশ্য তোরা না গেলে আমাকেই যেতে হবে। আচ্ছা পরমা, আমি যাই। না না বাবা, তুমি বাড়িতে থাকো, আমি আর ভাই মিলে যাচ্ছি। এই ভাই, চল চল যা। কোনো সমস্যা হলে ফোন করবি কিন্তু আমাকে। ঠিক আছে বাবা। হ্যাঁ। হ্যাঁ গো, বলছি তোমার উপর উপর রাগ হয়েছে তাই না? রাগটাই দেখলে পরমা তুমি? আমার মনের মধ্যে যে দুশ্চিন্তা হচ্ছে সেটা তোমার নজরে আসছে না? তোমার মেয়ের উপরে আমার আর কোনো রাগ নেই পরমা, কোনো রাগ নেই। তবে একটা কথা জানবে, কোনো মেয়ের বাপের যদি তার মেয়ের উপরে রাগও হয় না, তাহলে সেই রাগটা আসে কোথা থেকে জানো? কিসের থেকে সৃষ্টি হয় সেই রাগটা? সৃষ্টি হয় তার মেয়ের জন্য তার দুশ্চিন্তা আর মেয়ের প্রতি তার ভালোবাসা থেকে। ভালোবাসা আর দুশ্চিন্তার মিশেলই হলো রাগ। এ দুটো যেন রাগের মধ্যে সেই ফল্গু নদীর মতো প্রবাহিত হতে থাকে। আমার অপুকে নিয়ে আমার এখন অনেক স্বপ্ন পরমা, অনেক স্বপ্ন। কি হলো বলুন? না মানে মেজো বৌদি ফোনটা করলো আপনাকে, তারপর বললো আপনার সাথে কথা বলতে। ও আচ্ছা, বলুন দীপু, কেমন আছেন? কোমর বেঁধে লড়তে হবে, নাহলে কি এই কাজ সম্পন্ন করা যাবে নাকি? আরে বাবা, হাতে তো মাত্র কটা দিন পড়ে রয়েছে না? হ্যাঁ বাবা, মানে অনেক কাজ বাকি তো। এই কটা দিনে কি করে সব হবে আমি বুঝতে পারছি না, এ তো অসম্ভব ব্যাপার। তুই আবার অসম্ভব বলে কোনো কথা নয়, সম্ভব হবে, হবেই, হওয়ালেই হবে। ঠিক আছে, আজ তাহলে আমরা উঠি। উঠবেন? ঠিক আছে, তাহলে চলুন আপনাদের এগিয়ে দিয়ে আসি। নমস্কার, আসি। আসুন পুরুষ মশাই। ওরা কি বলে গেল জুথে? মেয়েটাকে একা একা শহরের বাইরে ছেড়ে দিল? আরে বাবা, সেরকম কিছু না রে দিদি, অত ভাবছিস কেন? চল ঘরে চল, চল। কি তুই তো একদম বউয়ের ভাবনায় মজে গেছিস? হ্যাঁ ঠিক আছে, সরি। অপু, আপনার পরীক্ষা কেমন হলো? খুব 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 ভালো হয়েছে আমার পরীক্ষা। উফ, আজ আসতে খুব দেরি করে ফেলেছি, গিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিতে হবে। হ্যাঁ বাবা বলো। কি বলছো কি বাবা? আমার তো আগামীকাল ফেরার কথা। না বাবা প্লিজ,
প্লিজ বাবা। আচ্ছা ঠিক আছে। কি করছো কি? আরে কি কি এমন বললো ড্যাডি? এক্ষুনি কলকাতায় ফিরে যেতে হবে। এক্ষুনি? হ্যাঁ। কিন্তু কেন? কারণ আমার হবু শ্বশুর বাড়ির লোকজন চায় না যে আমি বিয়ের আগে আউটিং এ যাই। ওরা বাবা মাকে এই কথা জানিয়েছে এবং কি আমার বিয়ের ডেট ও লগ্ন ঠিক হয়ে গেছে। অসহ্য। এতই যখন আপত্তি তখন উনি বিয়েটা কেন করছেন? কেন শুধু শুধু একটা নিরীহ মানুষকে ঠকাচ্ছেন? কিন্তু তোমাকে এখনই চলে যেতে হবে। আগামী 18 তারিখ আমার বিয়ে। কিন্তু তোমাকে এতদিন না দেখে আমি থাকবো কি করে? আমরা রোজ ভিডিও কলে কথা বলবো। ওকে? অফ কোর্স ডার্লিং। আর বিয়ের পর কিন্তু দেখা করতে আসতে হবে, হ্যাঁ? আর তখন যদি বলো যে শ্বশুর বাড়ির নজর এড়িয়ে তুমি আসতে পারছো না, তখন কিন্তু আমি শুনবো না, ঠিক আছে? ডোন্ট ওয়ারি ডার্লিং, আমি হলাম শ্যামবাজারের দত্তবাড়ির। ওই হালি শহরের শ্বশুর বাড়ির লোকজন আমার চালাকির সাথে পেরে উঠবে না। গুড। কে মেয়েটা? কি বলছে এসব? কলকাতার শ্যামবাজারের দত্তবাড়ির মেয়ে, আবার বলছে হালি শহরে বিয়ে ঠিক হয়েছে। আমি যতদূর জানি দীপুবাবুর হবু স্ত্রীর পদবীও তো দত্ত। দীপুবাবুরও হালি শহরে থাকে। আর কাল রাতে এই মেয়েটার মুখে তো আমি দীপুবাবুর নামটাও শুনেছি। এত কিছু মিল। কে এই মেয়েটা? সবকিছু এতটা কাকতালীয় ভাবে মিলে যাচ্ছে কি করে? আর তোমার বর, তাকে কি বলবে? কে ওই দীপু? হ্যাঁ। ও তো খুব বোকা। ওকে বোকা বানানো খুব সহজ। সারাক্ষণ শুধু ম্যামে করে বেড়ায়। না না, আমাকে জানতেই হবে এই মেয়েটার হালি শহরের কোন দীপুর সাথে বিয়ে। জানতেই হবে। সবার আগে আমায় এই মেয়েটার নামটা জানতে হবে। কিরে অপু, এখানে দাঁড়িয়ে কি ভাবছিস? কিছু না। আর তুমি এখনো রেডি হওনি, ম্যাডাম দেখলে কিন্তু খুব রাগ করবেন। চল চল চল, তাড়াতাড়ি রেডি হবে, চল। যে করেই হোক আজ আমায় সব সত্যিটা জানতে হবে। জানতেই হবে। এই মেয়েটির দীপু যদি দীপুবাবু হয়ে থাকেন, তাহলে আমি দীপুবাবুকে এই বিপদে পড়ার হাত থেকে বাঁচাবোই বাঁচাবো। ঠাকুর আমাকে সাহায্য করো, প্লিজ ঠাকুর, প্লিজ।